তো বন্ধুরা, গতকালের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যারা যারা গতকালের ম্যাচের রেজাল্টের প্রেডিক্ট করবে এবং যাদের রেজাল্টটা সঠিক হবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শাউট আউট করা হবে। তোমাদের সেই সমস্ত বন্ধুরা যাদের গতকালের প্রেডিক্ট করা রেজাল্টটা সঠিক হয়েছিল তারা হচ্ছে হিমাংশু মণ্ডল, শেতাল বসু, বিধান ৮০৮৩, রতন হেমব্রম, আমিনুর খান, চন্দন বসু, অনিকেত ঘোষ, এমডি তহিদ, ইমানুল বৈদ্য, নৃপেন্দ্র দে, অর্ঘ্যমণ্ডল, রাহুল নস্কর, ডোজো, মোহনবাগানী বিশাল, বাসন্তীর রূপকথা, কৃষ্ণেন্দু, কল্যাণ বোরাল এবং এমডি আরমান। তো আমাদের এই সমস্ত বন্ধুদের আমি অনেক ধন্যবাদ জানাই তাদের প্রেডিক্ট করা রেজাল্টটা সঠিক হওয়ার জন্য। তো যাই হোক, এবার যদি আজকের ভিডিওর মেইন টপিক কটা নিয়ে আলোচনা করা যায়, তো গতকাল একদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে ০-৪ গোলে পরাজিত হয়ে লিগ শেষ করে বাংলার এক প্রধান ইস্ট বেঙ্গল। অপরদিকে ঘরের মাঠে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে ভারতের সেরা হয় বাংলার আরেক প্রধান মোহনবাগান। বিগত বেশ কিছু মরশুম ধরেই ভারতীয় বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ভারত সেরা হয়ে কিন্তু এসেছে মোহনবাগান দল। এবং ঠিক সেই মতনই গতকাল বরিশ সিংয়ের ওন গোলে এবং ম্যাচের শেষ মুহূর্তে জেসন কামিংসের করা দুর্দান্ত একটা পাস থেকে ক্রেগ স্টুয়ার্টের চোখ ধাঁধানো একটা গোলে গতকাল মোহনবাগান দল লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে মরশুমের সেরা ট্রফি তথা লিগ শিল্ড কিন্তু নিজেদের ঘরে তুলে নেয়। গত বেশ কয়েকটা মরশুম ধরেই মোহনবাগান দলের সাফল্য যেন আকাশ ছোঁয়াতে পরিণত হয়েছে। মোহনবাগান কেন ভারতের সেরা দল সেটা কিন্তু বারংবার প্রমাণিত হয়েছে তাদের দলের পারফরমেন্সে। প্রতিটা মরশুমেই কোনো না কোনো ট্রফি নিজেদের ঘরে তুলে চ্যাম্পিয়ন হওয়াটা যেন মোহনবাগানের অভ্যাসে পরিণত হয়েছে। তো ঠিক সেই মতনই গতকাল লিগ শিল্ড ঘরে তুলে নিজেদের সাফল্যের পাশে আরও একটা নতুন মুকুট কিন্তু যোগ করলো বাগান ব্রিগেড। গতকাল ম্যাচ শেষে সকল মোহনবাগান প্লেয়ারদের মুখে একটাই কথা, এটা মোহনবাগান দল এবং আমরা সকলেই মোহনবাগান দলের প্লেয়ার। সেহেতু আমাদের কর্তব্য প্রতিটা টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া, কারণ মোহনবাগান নামের সাথে চ্যাম্পিয়ন শব্দটাই কিন্তু মানায়। আর সেই কারণেই আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি যাতে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে বজায় রাখা যায়, এবং আমরা সেটা করতে পেরে প্রচণ্ড খুশি। এছাড়া দলের প্রতিটা প্লেয়ারের মুখে প্রতিটা ম্যাচের মতনই গতকালের ম্যাচ শেষেও শোনা গেল দলের সকল সমর্থকদের প্রশংসায় মেতে উঠতে। দলের প্লেয়াররা বলেন মোহনবাগান দলের সাপোর্টাররা হচ্ছে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টার, কারণ প্রতিটা ম্যাচে সেটা হোম হোক বা অ্যাওয়ে দলের সব সমর্থকরা যেভাবে গ্যালারিতে এসে আমাদেরকে মোটিভেট করে, সমর্থকদের সেই মোটিভেট করাটাই কিন্তু আমাদের ম্যাচ জিততে বাড়তি অক্সিজেন যোগায়। এবং গ্যালারি থেকে দলের সকল সমর্থকদের সমর্থন আমাদের সবসময় ম্যাচের মধ্যে দলে আরও একজন বাড়তি খেলোয়াড়ের অনুভূতি দেয়। আর এই কারণেই আজ মোহনবাগান দলের এই ট্রফির অন্যতম বড় অবদান কিন্তু দলের প্রতিটা সমর্থকদের। এর পাশাপাশি প্লেয়াররা বলেন লিগ শিল্ড জিতেই আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি, কারণ এই মৌসুমে লিগ শিল্ড জয়ের পাশাপাশি এই মৌসুমের কাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা আমাদের ক্লাব ট্রফির ক্যাবিনেটে আরও একটা ট্রফি অ্যাড করে সমর্থকদের আরও খুশি করতে চাই। আর সেই কারণেই এখন আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে এই মৌসুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে জয়ের সেলিব্রেশন শেষ করে কাপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে ফোকাস রাখা। আর আমরা সকলেই চেষ্টা করব কঠোর পরিশ্রম করে কাপ চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের মুখে আরও হাসি ফোটাতে। তো বন্ধুরা, গতকাল ম্যাচ শেষে দলের প্রতিটা প্লেয়ারের মুখেই কিন্তু এই একই রকমের বার্তা শোনা গেল। এর পাশাপাশি দলের হেড কোচ মলিনা তিনি গতকাল দলকে চ্যাম্পিয়ন করানোর পর বেশ কিছু বক্তব্য কিন্তু তিনি রেখেছেন। কোচ মলিনা বলেন দলের প্রতিটা প্লেয়ারের জন্য, দলের প্রতিটা কোচিং স্টাফের জন্য, দলের প্রতিটা সমর্থকদের জন্য এবং দলের ম্যানেজমেন্টের জন্য তিনি খুবই খুশি। আমি মনে করি এই আনন্দ আমাদেরই প্রাপ্য। তো এই মৌসুমে মোহনবাগানের মতন তারকাখচিত দলকে কোচিং করানোটা যে বেশ চাপের, কারণ এই মৌসুমে মোহনবাগান দলে রয়েছে একাধিক তারকা বিদেশি প্লেয়ার সহ একাধিক ভারতীয় তারকা প্লেয়ার। তো সেই কারণেই এই তারকাখচিত দলকে সামলানো যে কতটা চাপের এই বিষয়ে মলিনাকে প্রশ্ন করা হলে মলিনা উত্তর দেন, মোহনবাগান ক্লাবের কোচ হওয়া কিন্তু সবসময়ই একটা বড় দায়িত্ব, কারণ সকলেই জানেন মোহনবাগান ক্লাবের কোচ হওয়া মানে কী এবং কতটা চাপের। গত মৌসুমে লিগ শিল্ড জয়ের পরই কোনো কিছুই কিন্তু সহজ ছিল না, পরপর লিগ শিল্ড জেতাটা কিন্তু বাড়তি চাপের। আর সেই কারণেই আমি দলের প্রতিটা প্লেয়ারকেই বলেছিলাম এই বছরটা খুবই কঠিন হতে চলেছে, কারণ তোমরা চ্যাম্পিয়ন দল, আর সেই কারণেই সকলেই কিন্তু তোমাদের হারানোর চেষ্টা করবে। তাই তোমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে এবং সবাইকে প্রমাণ করে দিতে হবে যে সত্যিই তোমরা চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন প্লেয়ার। কারণ একবার জয়ী হওয়া কঠিন, কিন্তু বারবার জেতা এবং সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সেটা কিন্তু আরও কঠিন। আর দিনের শেষে আমাদের প্লেয়াররাও কিন্তু প্রমাণ করেছে তারা সত্যিই চ্যাম্পিয়ন প্লেয়ার। আর সেই কারণেই আমি খুবই খুশি, এবং এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে প্রথমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে একটা বিশেষ স্পেশাল মুহূর্ত। তো এই মৌসুমে মোহনবাগান দলের রক্ষণ যে অন্যতম সেরা রক্ষণ সেটা কিন্তু সকলেই তোমরা জানো।
আর দলের এই রক্ষণের মূল বিষয় নিয়ে কোচ মলিনার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এক মৌসুমে 15টা ক্লিন শিট, তাহলে কি এরপর আর দলের ডিফেন্স নিয়ে আমাকে কিছু নতুন করে বলার আছে? আমার মনে হয় 15টা ক্লিন শিটের সংখ্যাটাই যথেষ্ট আমাদের দলের ডিফেন্স লাইনকে সেরা বলার জন্য। তবে আমি বারংবার বলেছি, দলের ডিফেন্স মানে শুধুমাত্র দলের ডিফেন্ডার বা গোলকিপার নয়। ডিফেন্স মানে গোটা দলের প্লেয়াররা সকলেই, দলের স্ট্রাইকার থেকে দলের গোলকিপার সকলেই কিন্তু একসাথে দলের রক্ষণ সামলায়। আর আমার মতে দলের স্ট্রাইকারদেরও দলের ডিফেন্ডারদের পাশাপাশি দলের ডিফেন্সকে সামাল দেওয়ার বিষয়টা কিন্তু আসল ব্যাপার। কোচ মলিনা দলের ডিফেন্ডারদের পাশাপাশি দলের গোলকিপার বিভাগ নিয়েও কিন্তু বেশ প্রশংসা করলেন। তিনি বলেন, আমাদের গোলকিপারও কিন্তু এই মরশুমে অসাধারণ পারফরমেন্স করছে এবং নিজের সেরাটা প্রমাণ করেছে। এছাড়া কোচ মলিনা বলেন, আমি শুধুমাত্র দলের ডিফেন্ডারদের দিকে ফোকাস করতে চাই না। আমার কাছে দল মানে গোটা দল, তাই বিশেষ করে ডিফেন্ডার বা আক্রমণ কোনো কিছুই আমি কিন্তু আলাদা করে দেখছি না। কারণ সাফল্য মানে কিন্তু গোটা দলের সাফল্য এবং হার মানে কিন্তু গোটা দলের হার। এরপর কোচ মলিনা দলের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দলের সমর্থকদের ছাড়া এখানে কিন্তু খেলতে নামাটা বেশ কঠিন। আমি আগেও বলেছি, দলের প্রতিটা সমর্থকরা যেভাবে হোম এবং অ্যাওয়ে ম্যাচে আমাদের সাপোর্ট করে এসেছে, যার ফলে প্রতিটা ম্যাচেই কিন্তু আমাদের মনে হয় আমরা একজন অতিরিক্ত প্লেয়ার নিয়ে মাঠে খেলছি। আর আমি আমাদের সমর্থকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সকলের এত সমর্থনের জন্য আমি অনেক ধন্যবাদ আপনাদের কাছে। আপনারা সত্যিই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব প্রতিটা টুর্নামেন্টেই আপনাদের এইভাবে গর্বিত করতে। এরপর কোচ মলিনাকে দলের ভাগ্যের জন্য সাফল্যের বিষয় নিয়ে প্রশ্ন করলে কোচ মলিনা বলেন, এটা আমাদের সেরা সাফল্য কিনা আমি জানি না, তবে আমি আশা করি আমাদের সেরা সময় এখনও আসেনি। আমরা প্রতিদিন সফল হওয়ার জন্য পরিশ্রম করি। আমি মনে করি আমরা সবাই মিলে একটা দারুণ কাজ করেছি। তাই যখন কারোর কাজে পরিশ্রম ও আবেগ থাকে তখন হয়তো শেষ ভাগ্যবান হয়ে উঠতে পারে, কিন্তু ভাগ্য কিন্তু কখনোই বিনা পরিশ্রমে আসে না। তো এরপর দলের পরবর্তী প্ল্যানিং নিয়ে কোচ মলিনার কাছে প্রশ্ন করা হলে কোচ মলিনা বলেন, আপাতত আমি গোটা দলকে ছুটি দিয়েছি, কারণ তারা দীর্ঘদিন তাদের পরিবার ছেড়ে দলের সাথে রয়েছে। আর সেই কারণেই আমি দলের সব প্লেয়ারদের ছুটি দিয়েছি তাদের পরিবারের সাথে সময় কাটানোর জন্য, কারণ দলের পাশাপাশি পরিবারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি নিশ্চিত এই ছুটিতে দলের প্লেয়াররা আরও নিজেদের মাইন্ড ফ্রেশ করে ও আরও স্ট্রং হয়ে তারা ফিরে আসবে। এর পাশাপাশি আমাদের পরবর্তী ম্যাচগুলোতে জিতে আরও একটা সাফল্য দলের ছেলেরা অর্জন করতে পারবে। তো গতকাল ম্যাচ শেষে কোচ মলিনা তিনি কিন্তু চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন কোচের মতনই মন্তব্যগুলি তিনি করেছেন। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে, দলের প্লেয়ারদের তো ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে মোহনবাগান দল আবারও কবে থেকে অনুশীলনে নামবে প্লে অফের জন্য? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, ছুটি কাটিয়ে আগামী 17 তারিখ কলকাতায় ফিরবে দলের প্লেয়াররা এবং আগামী 18 তারিখ থেকেই প্লে অফের জন্য কিন্তু অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান দল। তবে মোহনবাগান দলের যে সমস্ত প্লেয়াররা জাতীয় শিবিরের জন্য ডাক পেয়েছে, সেই সমস্ত প্লেয়াররা কিন্তু জাতীয় দলে তাদের নিজের ডিউটি শেষ করেই তারা কিন্তু আবারও মোহনবাগান শিবিরে যোগ দেবে। তো যে গতকালের ম্যাচে জয় পেয়ে ভারত সেরা হয়ে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে কিন্তু খোঁচা দিতেও ভোলেনি মোহনবাগান কর্মকর্তারা। তো গত কয়েকদিন আগে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা নিতুবাবু বলেন, তাদের দলের এই খারাপ পারফরমেন্সের জন্য দলের প্রতিটা সমর্থকদের পাশাপাশি তিনিও কিন্তু কাঁদছেন, কারণ তিনিও দলের একজন সমর্থক। তো নিতুবাবুর করা এই প্রসঙ্গ টেনে গতকাল ম্যাচ শেষে মোহনবাগান সচিব বলেন, দলের কর্মকর্তাদের উচিত সমর্থকদের চোখের জলটাকে মোছানো। তাই দলের কর্মকর্তাদের উচিত নয় সমর্থকদের পাশে বসে নিজেকেও কান্না করা, কারণ সমর্থকদের কাজ বাইরে থেকে দলের সাফল্যে আনন্দ করা, কিন্তু দল কিভাবে সেই সফলতা পাবে সেই দিকে কিন্তু নজর কর্মকর্তাদেরই দিতে হবে। আজ যদি আমি আমাদের সমর্থকদের আনন্দ দিতে ব্যর্থ হতাম অন্য ক্লাবের মতন, তাহলে এতদিনে আমি নিজের পথ ছেড়ে দিতাম। তো এই কথাগুলো বলে যে মোহনবাগান সচিব তিনি পড়শি ক্লাবের কর্মকর্তাদেরই খোঁচা দিলেন, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাক, এই মরশুমে মোহনবাগান দলের সাফল্য দেখে কিন্তু একটাই লাইন তাদের জন্য, জঙ্গলে তো একটাই শের, বাকি সব ভেড়ার পাল। তো যাক, এবার শেষ আপডেটটা হচ্ছে মোহনবাগান দল তারা তো এই মরশুমে লিগ শিল্ডটাকে জয় করে নিল। তবে এই মরশুমের এই লিগ শিল্ড মোহনবাগান তাঁবুতে কবে আসবে, এই নিয়ে কিন্তু এখন বড় একটা প্রশ্ন থাকছে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে। তো এই বিষয়ে গতকাল মোহনবাগান সচিব দেবাশিসবাবু তিনি জানিয়ে গেছেন, মোহনবাগান দলের কর্ণধার ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা তিনি বর্তমানে বিদেশে রয়েছেন এবং তিনি বিদেশ থেকে ভারতে ফিরেই তিনি এই মরশুমে মোহনবাগান দলের জয়ের লিগ শিল্ড তিনি কিন্তু মোহনবাগান তাঁবুতে নিয়ে আসবেন। তো ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা তিনি কবে ভারতে আসবেন এবং কবে তিনি ক্লাব তাঁবুতে লিগ শিল্ড নিয়ে আসবেন সেই বিষয়ে দেবাশিসবাবু তিনি সঞ্জীব গোয়েঙ্কার সাথে আলোচনা করে তিনি পরবর্তী ডেটটা জানিয়ে দেবেন, তেমনটাই কিন্তু তিনি বলে গেছেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই মরশুমে মোহনবাগান দলের এই সাফল্যতে কতটা আনন্দিত এই বিষয়ে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়েছেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।